Happy birthday to you. Happy birthday. ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ফান টাইম ব্রাদার্স। আশা করি তোমরা খুব ভালো আছো, আমি ভালো থাকার চেষ্টা করছি। তো আজকে আমি কেক কিনতে এসেছি। কার জন্য? আমার বার্থডে না, আমার দিদির জন্মদিন। কালকে তো 1 ফেব্রুয়ারি, তাই জন্য। আর এই ভিডিওটা কিন্তু আমি আগের দিন করছি, মানে 31 তারিখ দুপুরবেলা। তো এখন আমি কেক কিনতে এসেছি, আমি আর বিকি এসেছি। তো জিজ্ঞেস করছিলাম কোনটা কিনবো। তো কোন কেকটা নেবো এটাই ভাবছি। তো ওরা তো অনেক সাজেস্ট করছিল। আর বিকিকে জিজ্ঞেস করলাম যে কেকটা সেটা কি ভালো হবে। ও বললো যে একদম ভালো হবে। তো আমি তো চুজ করছিলাম রেড ভেলভেটটা। এবার দেখা যাক, অনেকগুলি কেক দেখছি। লাস্টে তোমাদেরকে দেখাবো যে কোন কেকটা কিনলাম। দেখতে থাকো পুরো ব্লগটা, সঙ্গে থাকো আর স্কিপ না করে পুরোটা দেখো। তারপর চলে আসলাম বাড়ির সামনে চা খেতে। প্রচণ্ড মাথাটা ব্যথা করছিল, ভাবলাম একটু চাটা কিনে। আর এই ধাবার চাটা কিন্তু খুব ভালো করে, ঠিক আছে। এই যে নামটা আছে চা পার্ক, একদম আমার বাড়ির সামনে আনন্দপুরে আছে এটা। তো তোমরা যে আশেপাশে থাকো তোমরা ট্রাই করতে পারো। আর ফাঁকা ফাঁকা থাকে, মানে 4-5টা দোকানটা কিন্তু সবসময় ভিড় থাকে ভালোই। চা খাচ্ছিলাম আর বিকি আমি একটুখানি ভিডিও বানিয়ে দিচ্ছিলাম। তো সেগুলো আমার ইনস্টাগ্রামে রাহুল পাইন অফিসিয়াল স্টাইলিশটা তোমরা দেখতে পাবে সব কিছুই। তো যাই হোক, এরপরে ভাবলাম কী করি। তারপরে তো যেহেতু ওরও ভেজ আজকে, তো আমারও ভেজ, আমার ভেজ না। তো ভাবলাম যে কী খাবো, একা একা তো খাবো না, তাই জন্য সিঙ্গারা কিনলাম। আর সিঙ্গারা কিনে চলে আসলাম এখানে ট্যাগর পার্কের মোড়ে। ভাবলাম রাস্তায় গাড়ি দেখতে দেখতে সিঙ্গারা একটু খাবো। এখান থেকে সিঙ্গারাটাই বার করছিলাম। তারপর তো সিঙ্গারাটা আমি শেষ করে ফেললাম। তারপরে বাড়ি চলে আসলাম। দিদি বিরিয়ানি নিয়েছিল, বিরিয়ানি কমপ্লিট করলাম। তো অলরেডি এখন 12টা বাজে 5। তো অলরেডি আমি বিকিকে ফোন করে দিয়েছি, ও আসছে। আর এদিকে আমি সব অ্যারেঞ্জমেন্ট করছিলাম। তো দিদিরা খেয়ে তো ঘরে ঢুকে গেছে অলরেডি। আর আমি একা জেগে আছি, সব ঘর ফাঁকা। ওই দেখো ওরা ঢুকে গেছে, ওদের দরজা বন্ধ। এটা হচ্ছে আমার রুম, তোমরা প্রত্যেকেই জানো। আর এই টেবিলেই কাটবো। এই ঘড়িতেও 12টা বাজে 5, আর সামনের ঘরের ঘড়িতেও 12টা বাজে 5। সব ঘড়িতে একই সময় দিচ্ছে। আর রাস্তাও প্রায় ফাঁকা। আজকে তো অনেক বিয়ের ডেট আছে, চারিদিকে বিয়ে হচ্ছে, আমি গান শুনতে পাচ্ছি। কিন্তু আমাদের ঘরের সামনেটা কিন্তু পুরোই একদম অন্ধকার। চলো তোমাদেরকে একটুখানি বারান্দায় নিয়ে দেখাচ্ছি, দেখো। আর এই হচ্ছে আইফোন, আলো কম থাকলে কোনো ভিডিওই ভালো মতো আসে না, অনেক লাইট চাই। এবার সব জায়গায় কি বেশি লাইট থাকে তোমরাই বলো। যেরকম বারান্দার অবস্থা পুরো অন্ধকার, তার মধ্যে আশা করি রাস্তাটা বুঝতেই পারছো, একটা কুকুর ঘুরে বেড়াচ্ছে। তো চলো বেশিক্ষণ বাইরে থাকবো না, মশাও আছে। ঘরে ঢুকে যাই তাড়াতাড়ি করে বাবা। তো ঘরে চলে যাওয়ার পরে বিকি চলে আসুক, তারপরে ভিডিওটা কন্টিনিউ করছি। সঙ্গে থাকো, স্কিপ না করে পুরো ব্লগটা দেখতে থাকো। পুরো বন্ধ করে দিলাম, সেটা বন্ধ করো। ঠিক আছে, অসুবিধা ভালো। থেবড়ে যাবে, পড়ে আমি জানি পড়ে যাবে, জানি গো জানি। না এখানে রাখো, এখানে রাখো। সরিয়েছি, ধরো চলো। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday dear Didi. Happy birthday to you. উনা দিয়া দিয়া এই জায়গায়। তো যাই হোক, হয়ে গেলে আবার দিয়ে আসুক, কেকটা কেটে তারপর শেষ করবো। আর এই যে বিশেষ অতিথি এসছে। হ্যাঁ, খাওয়া দাওয়া করেছো? হ্যাঁ। তো বেসিক্যালি এগলেস আছে। আর ওরও ভাইয়ের ছেলের হাম হয়েছে, মানে চিকেন বক্স, যেটা বলে, ওরও ভেজ। তো অসুবিধা কিছু নেই। আর অলরেডি এখন বাজে 12টা 15, আর বাবু শুয়ে পড়েছে। তো দিদিকে ডাকলাম, দিদিও শুয়ে পড়েছিল ইভেন, কিন্তু বাইরে যে গরম আছে। তো কেকটা কেটে ফেলুক, কাট। এটা কী কেকটা বুঝতে পারছিস? সেই ক্যারামেল বাটারস্কচ।
হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার দিদি, হ্যাপি বার্থডে টু ইউ। আশীর্বাদ করো আমার জন্মদিন সব যেন ভালো ভালো মেয়েটি সুস্থ থাকে, বাচ্চাটাকে ভালো রাখো, সব ঠিক রেখো, সংসারটাকে একা রেখো ঠাকুর। যতটুকু দিদি খাও খাও খাও, চল খাও ব্যাস। তো ও তো চলে যাচ্ছে ওর বাড়িতে, আর আমার এখানে বিয়ে বাড়ি হচ্ছে। হ্যাঁ গুড নাইট। হ্যাঁ, তো এখন ওকে এগোতে এসেছি, অনেকটা রাত হয়ে গেছে, কটা বাজে, প্রায় 12:30 বাজে, রাস্তাঘাট পুরো ফাঁকা দেখতেই পাচ্ছ। ওকে সামনেটা এগিয়ে দিয়েছে, আমি ঘরে ঢুকে পড়বো, তারপরে ব্লগটা এডিট করবো, তারপরে শুয়ে পড়বো, কারণ কাল সকাল সকাল আবার কাজ আছে। সকাল সকাল না, 11টায় কল টাইম আছে। তো তো আমার যেহেতু বৃহস্পতিবার, তো সকালবেলা তো অনেক কাজ থাকে, সেই জন্য রাস্তা থেকে পুরো এমটি। এর থেকে আমার ছট পুজো সকালবেলা লোক ছিল বলো, 3টের সময় না? হ্যাঁ 3টে, হ্যাঁ 3:30 3টে। হ্যাঁ, এই দোকান অনেক রাত অব্দি খোলা থাকে, অনেক রাত অব্দি খোলা থাকে এটা দোকানটা। তো চলো, বাট কেকটা রিভিউ, কেকটা কেমন ছিল? হলিডে। কেকটা যদিও বিক্রি পছন্দ, কেকটা সত্যি খুব ভালো ছিল, প্রচণ্ডই ভালো ছিল কেকটা। আর কি বলবো, কলকাতায় গরম পড়ে গেছে, কোনো কুয়াশা নেই, কিছু নেই, আকাশেও মেঘলা মেঘলা আছে, বৃষ্টি হলে আবার ঠান্ডাটা বাড়বে। আমি গেট অব্দি যাবো, তো সেট করে ঘুরে আসবো গিয়ে। চলো তোমার সাথে থাকো, তাহলে আমার একা একা মনে হবে না ভিডিও করতে করতে গেলে। এই স্লিপারটা কি নোংরা হয়েছে দেখেছো? তারপর ধুতে হবে, ধুতে হবে, 4 জোড়া জুতো ধুতে হবে, এটা দেখতে হবে না পুরো নোংরা। তুমি তাড়াতাড়ি হাঁটছিলে বাবা, স্যাট 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 করে, তখন দৌড়ে দৌড়ে এসেছি। হ্যাঁ টাইম হয়ে যাচ্ছে, আমি জানি তুমি পুরো একদম পারফেক্ট টাইমে কাটাবে। হ্যাঁ, আমি তো তখন তোমাকে 47-এ ফোন করেছিলাম, তুমি ফোন তোনি বলে, তখন বেরোলে তোমার 12টা বেজে যেত। দৌড়ে দৌড়ে এলাম যে না যাই। হ্যাঁ, ফাইনালি ওর ফ্ল্যাটের গেট চলে এসছে, মানে আবাসনের যে মেন গেট চলে এসছে অলরেডি, সামনেই আছে বড় গেট। গেট অবধি আমার সীমানা, গেট অবধি যাবো, তারপর আর আমি যাবো না, বেশ ওটুকুই হচ্ছে আমার সীমানা আজকে। এই যে ওর আবাসনের গেট হচ্ছে এই যে, ব্যাস। চলো, হ্যাঁ টাটা, গুড নাইট। হ্যাঁ গুড নাইট। দেখা হচ্ছে। হ্যাঁ, তো তোমাদের বলি আজকে ব্লগটা আমি এখানেই শেষ করবো। আর এখন ঘড়িতে কিন্তু বাজে অলরেডি 12:30, তো আর বেশি বকবক করে লাভ নেই। তো এইভাবেই দিদির বার্থডেটা সেলিব্রেট করলাম। জানি এমন কিছু করতে পারিনি, খুবই ছোটো করে করেছি, একদমই ছোটো করে না করার মতন, তবু আমার তরফটা চেষ্টা করলাম। আশা করি তোমাদের ভালো লেগেছে আর দিদিরা ভালো লেগেছে। তো যাই হোক, মা বেঁচে থাকলে তো আর অনেক কিছু করা যেত, কিন্তু জানি মা পাশেই আছে সবসময়, তাই তোমাদেরকে দেখালাম। মাকে প্রথম কেকটা দিলাম, তারপর অন্য কাউকে। আর বিকি তো সামনেই বাড়ি, তো এসেছিলো, ওকে ডেকেছিলাম, তো এসেছিলো উইশ করতে, এই আর কি। তো এভাবেই শেষ করলাম। ফাইনালি দিদি বার্থডে চলে গেল, সেভাবে তো ব্লগ দেওয়া হয় না, ভাবলাম যে না, এটা একটা ভালো সুযোগ আছে তোমাদের সাথে শেয়ার করি, কারণ আগে তো তোমাদের সাথে সব কিছু শেয়ার করতাম, জগন্নাথ মহাপ্রভু জানে, তোমরা জানো যে কত কিছু শেয়ার করতাম, কিন্তু এখন আর সেরকম কিছু মনে ইচ্ছাও করে না, মন মেজাজও নেই। তো এটুকুই বলবো, দিদিকে অনেক অনেক আশীর্বাদ করো, তোমরাও বার্থডে উইশ করো পাশে থেকে এইভাবেই। আর যদি আজ ব্লগটা ভালো লেগে থাকে, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো, আমাকে সাপোর্ট করো, অনেক অনেক ভালোবাসো, এইভাবেই পাশে থাকো, আর কিছু চাই না। আর প্রতিবারের মতো বলবো, জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ, জগন্নাথ মহাপ্রভু তোমাদের সব মনস্কামনা পূর্ণ করে দিক, এইভাবেই ভালো থাকো তোমরা, এইভাবেই আমার পাশে থেকে যাও। তো ফাইনালি বলবো চলো, 12:30 সময় বলছি, তো ফাইনালি বলবো চলো টাটা, খুব ভালো থাকো তোমরা, বাই।